মাধ্যমে মানুষকে ধোঁকা দিতে পারবে, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ঠকাইতে পারবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার মুখের ভিতরে মোহর লাগাইয়া দিব। তুমি কাল কিয়ামতের ময়দানে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আমার ভাই বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে। দুনিয়ার মাধ্যমে যদি আমরা কোনো কামে একজন পয়সা দেয় কি করে মিথ্যা কথা বলে দেওয়ানিদেরকে আমরা ঘুষ দিয়ে আমরা সারা পাইতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহকে ধোঁকা দিতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মাধ্যমে যে ব্যক্তি আমি নবীর তরিকা ছাড়া মানুষের বেলেগ পথে চলবে এবং আল্লাহর কোরআন ছাড়া বেলেগ রাস্তায় চলবে, সেই ব্যক্তি কোনোদিন আমি নবীর সুপারিশ পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাধ্যমে বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাধ্যমে বলে দিলেন, এই মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি তাদেরকে সিরাতাল মুস্তাকিম রাস্তার হেদায়েত দিতে পারি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ শুনবে। আজকে আমরা দুনিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, আল্লাহর কোরআনের হুকুম মানি না। আল্লাহ যেটা কোরআনের ভিতরে হারাম বলে ঘোষণা করেছেন, আজকে আমরা সেটা হালাল মাইনে নিয়েছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ বলে ঘোষণা করে দিয়েছেন। আমরা জায়েজকে মানি না, আমরা শুধু হারাম রাস্তা ইখতিয়ার করে নিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা ইনাম রাখছে। আল্লাহ কোরআনে বেতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি জায়গা নয়, এই দুনিয়া থেকে তোমাদের একদিন চলে যেতে হবে, তোমাদের একদিন কবরের মাধ্যমে শয়ন করতে হবে। যেদিন হাসরের মাঠ হবে, ওই দিন তোমার কি উপায় হবে? যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মুখে দাঁড়াইয়া যাব। আমার বন্ধুগণ, গভীরে মনোযোগ শুনবে। দুনিয়ার মাধ্যমে যখন তুমি কোনো কামে, যখন কোনো ভেজাল করে, শরীয়তের খেলাফ কোনো কাম করে যখন পয়সা যাও, তখন দেওয়ানিদেরকে ঘুষ দিয়ে তুমি বাঁচতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এদের কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মুখে দাঁড়াইয়া যাব। সেদিন তুমি আমি আল্লাহকে কোনো সময় ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে, নবীর রাস্তা ছাইরা বেরাস্তায় চলতে পারবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কঠিন কিয়ামতের মাঠে যখন তোমাদের হাসর নাসর হবে, আমি যখন তোমাদের হিসাব নেব, ওই টাইমে তোমরা কেউ মিথ্যা কথা বলতে পারবে না। যেরকম তুমি দুনিয়ার মাধ্যমে মিথ্যা কথা বলে তুমি বাঁচতে পারো, ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের মুখের ভিতরে মোহর লাগাইয়া দিব, তোমরা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমাদের হাত এবং তোমাদের পা আল্লাহর কাছে সাক্ষী দেবে। হাত বলবে, আল্লাহ এই ব্যক্তি কি করেছেন, আমি হাতের দ্বারা এই গুনাহটা দুনিয়ার মাধ্যমে করেছেন। মুখের দ্বারাই বলবে যে আল্লাহ এই মানুষটা যে কথা বলতে যেটা মিথ্যা কথা, সে দুনিয়ার মাধ্যমে আপনার নাফরমানি করেছে, আপনার নবীর সুন্নতকে কুরবানি করে দিয়েছে, সুন্নতের মোতাবেক চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মাধ্যমে তুমি মানুষকে ধোঁকা দিতে পারলেও ওই কিয়ামতের ময়দানে যেদিন আমি আল্লাহ তোমার হিসাব নেব, ওই দিন তুমি আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। আমার বন্ধু, ওই হাসরের মাঠটা কতটুকু ভয়ঙ্কর হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী জানাইয়া দিলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠটা এরকম ভয়ঙ্কর হবে, ওই হাসরের ময়দানে কেউ কে চিনতে পারবে না। আজকে দুনিয়ার মাধ্যমে দেখো আমি তোমার জন্য কত পাগল, দুনিয়ার মানুষ কত তার স্ত্রীর জন্য পাগল, তার ছেলে সন্তানের জন্য পাগল, কেউ তার আব্বার জন্য পাগল, কেউ তার আম্মার জন্য পাগল। যে স্ত্রীর জন্য মানুষের মা বাবাকে ভুলে যায়, যে স্ত্রীর কারণে মানুষের নিজের আত্মীয় স্বজনকে ভুলিয়া যায়। আমার বন্ধুগণ, গভীরে মনোযোগ শুনবে। কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য আমাদের সঙ্গে আসবে, এমন একটা টাইম আমাদের সঙ্গে আসবে, যেদিন আমরা আমাদের স্ত্রীকে চিনতে পারবো না, আমাদের বাবাকে চিনতে পারবো না, আমাদের ছেলে সন্তানকে আমরা চিনতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আমাদের কি হাসর হবে, কি আমার উপায় হবে বন্ধুগণ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ নবী বললেন, ওই কিয়ামতের ময়দানে মানুষ এরকম করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
জমিনে থেকে এরকম চিন্তা করবেন যে সমস্ত মানুষের গতরে কোনো কাপড় চোপড় কোনো কিছুই থাকবে না, ল্যাংটা অবস্থায় উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে চিন্তা করবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবেন, আমার বন্ধুগণ গভীর মনোযোগ শুনবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ওই কঠিন হাসরের মাঠে যখন মানুষের যখন উলঙ্গ অবস্থায় যখন সবাইকে আল্লাহ চিন্তা করবেন, তখন তো সবাই উলঙ্গ অবস্থায় যায়, একজন আরেকজনকে দেখলে তো শরম পাবে। আল্লাহ নবী বলে, আয়েশা, কিয়ামতের মাঠটা এরকম ভয়ঙ্কর হবে, দুনিয়াতে তুমি কি করতে পারো না, একজনের সামনে মুখ খুলতে পারো না, আরেকজনের সামনে হাত খুলতে পারো না মানুষের দেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওই কিয়ামতের মাঠ হাসরের মাঠটা এরকম ভয়ঙ্কর হবে, মানুষের উলঙ্গ অবস্থায় মানুষকে চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তবু একজন আরেকজনের দিকে তাকানের কোনো তাকত তার মধ্যে থাকবে না। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। ভাই মাত্র বস্তু বুঝলো কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর হবে আমাদের জন্য। যদি আমাদের আমল ঠিক নাই, যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে, যদি নবীর সুন্নাত না থাকে আমাদের ভিতরে, ওই কিয়ামতের মাঠ, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের সম্মুখে দাঁড়াই আমাদেরকে হিসাব নেবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠটা এরকম ভয়ঙ্কর হবে, একজন আরেকজনকে চিনতে পারবে না, এবং কি নিজের স্ত্রীকে স্বামী চিনতে পারবে না, নিজের সন্তান তার মা বাবাকে চিনতে পারবে না। আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আসমানের সূর্যটাকে এরকম নিচে নামাইয়া দিবেন, যার যার আমল হিসাবে কের কি হবে, মাথার ঘামগুলো পরে পরে কের মাথা পর্যন্ত হয়ে যাবে, কের চোখ পর্যন্ত হয়ে যাবে, কের বুক পর্যন্ত হয়ে যাবে, কে কবর পর্যন্ত হয়ে যাবে, কেউ সাগর মধ্যে হাবুডুবু খাইবে, কেউ সাঁতার কাটবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, তখন ওই কঠিন হাসরের মাঠে মানুষগুলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনি জলদি করে আমাদের হিসাব নিয়ে নেন, যদি আমরা জাহান্নামে হই তাহলে আমাদেরকে জাহান্নামে ঢাইলা দেন, যদি আমরা জান্নাতে হই তাহলে আমাদেরকে জান্নাতে ঢাইলা দেন, জান্নাতে প্রবেশ করে দেন। আবার বন্ধুগণ গভীরে মনে শুনবে, এরকম ভয়ঙ্কর ওই দিন হবে, মানুষের যদি জাহান্নামে যেতে হয় তাও যেতে রাজি হবে, তাও যাইতে রাজি হবে, কিন্তু ওই হাসরের ময়দানে কেউ থাকতে রাজি হবে না। আমার বন্ধুগণ, আজকাল দুনিয়ার মাধ্যমে দেখা যায় আমাদের কেউ দিলের ভিতরে হাসরের ময়দানে কোনো ভুল নাই, কোনো ডর নাই, কবরের কোনো ডর নাই, আল্লাহর নবীর সুন্নতকে আমরা কুরবানি করে দেই, আমাদের হিসাবে কোনো হিসাব নাই। আমার বন্ধুগণ গভীরে মনে শুনবে, আল্লাহর নবী যদি স্বয়ং হাদিসের মধ্যে বলে থাকে যে আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো মুমিনদের জন্য একটা জান্নাতের বাগিচা এবং কি কাফেরদের জন্য একটা জাহান্নামের গর্ত। এখন আমাদেরকে বুঝতে হবে যে কবরটা কোন মুমিনের জন্য জান্নাতের বাগিচা হবে এবং কি কোন কাফেরের জন্য জাহান্নামের একটা গর্ত হবে। ভাই মহাত্মা দোস্ত বুজুর্গ, আপনারা চিন্তা করে দেখেন যে আপনার ভিতরে কতটুকু ঈমান, আপনার ভিতরে দিনের ভিতরে কতটুকু নবীর সুন্নাত, কত নবীর মুহাব্বত। যেরকম হতে মুআজ ওকে মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুরে